হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকেও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকে ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে ভ্লগটা কী নিয়ে। আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে। তো এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমরা ওখানে গিয়ে কী করলাম না করলাম, আর সোনাই কতটা দুষ্টুমি করলো এখানেই দেখতে পাচ্ছ কীরম করছে। তো এই যে এখন রেডি হচ্ছি, এই যে সোনাইকে রেডি করিয়ে দিয়েছি, ওর বাবাও রেডি হয়ে বসে আছে। আর এই যে দেখো 4টে জুতো আমাদের 4জনকার, সোনাই সব এরম করে এনে সাজিয়ে রেখেছে এখানে। তো এগুলো কিন্তু মানে ধোয়া জুতো, যেহেতু আমাদের সেরকম কোথাও যাওয়া হয় না, কোথাও গেলেই আমরা এসে জুতো পরিষ্কার টরিষ্কার করে রেখে দিই। তো এই যে ঘরে এনে, বাইরেটা রেখেছিলাম সিঁড়িতে, তো সোনাই সব এনে ঘরে রেখে দিয়েছে। তো এখানে রেডি হয়ে নিয়েছি, আর ওর বাবাও রেডি হয়ে গেছে, আমরা 4জনই রেডি হয়ে গেছি। তো এই বড়ো ব্যাগটা নিয়েছি, তো গিয়েই জ্যাকেট ট্যাকেটগুলো খুলে রাখতে হবে। তো সোনাইকোর বাবা জুতোটা এখানে পরিয়ে দিচ্ছে, পরিয়ে নিয়ে আমরা বেরোবো। তো ওখানে গিয়ে সোনাই কীরকম কী করলো, কতটা দুষ্টিমি করলো, কি করলো না করলো, তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবে। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। তো সোনাইকে এখানে ওর বাবা জুতোটা পরিয়ে নিচ্ছে, জুতোটা পরিয়ে নিয়ে আমরা বেরোবো। তো আমাদের বেরোনোর কথা ছিল 9টা থেকে 9:30, কিন্তু 9টা থেকে 9:30-র মধ্যে হয়নি, 10টার সময় বেরিয়েছিলাম। তো আমরা এসে যে ক্লাবের মাঠে আমরা দাঁড়িয়েছিলাম, আরও অনেকে সবাই চলে গেছে। তো ওর একটা বন্ধু আসবে বলে এখানে দাঁড়িয়েছিলাম, এই যে এসে গেছে, এবার আমরা বেরোচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি এই রাস্তাটা দিয়ে, আর একটুখানি গেলেই পার্কটা। তো আমি অনেক নাম শুনেছিলাম, আগে কোনো দিনও আসিনি, আমি ওই ফার্স্ট টাইম আসছি। তো তোমরা তো ভিডিও টাইটেল দেখে পার্কটার নাম জেনে গেছো, নীলাঞ্জনা পার্ক। তো এই রাস্তাটা দিয়ে গিয়ে আর একটুখানি গেলেই পার্কটা, খুব সুন্দর পার্কটা, চলো তোমরাও দেখবে। তো এই যে পার্কের ভেতরে আমরা চলে এসেছি, আর ভেতরে ঢোকার সময় ভিডিওটা করে দিতে বললাম, কেউ করলো না। তো আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখো সামনের দিকে একটা বুদ্ধর স্ট্যাচু আছে, আর সোনাইয়েরও দাদা দেখো কিরম করছে। তো এই যে সোনাইয়েরও দাদা হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এই জায়গাটা একটা বড় জায়গা নিয়ে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর মানে সিস্টেম করা আছে তো গাড়ি পার্কিংয়ের জন্য। আর গাছ গাছ দিয়ে কি সুন্দর একটা জায়গা করা আছে এটা। তো এই যে আমরা সবাই হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, যে বাচ্চা কাচ্চা নিয়ে সব বন্ধু তার বউরা সব হাঁটতে হাঁটতে যাচ্ছি। আরও সবাই অনেকে আগে এসে গেছে, যে জায়গায় আমাদের মানে যে জায়গায় পিকনিকটা হবে সেখানে সবাই আছে। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, আর পার্কটা সত্যিই খুব সুন্দর। দেখো দু সাইডে স্ট্যাচু করা আছে, গাছগুলো কত সুন্দর, আরও বাচ্চাদের চাপার জন্য অনেক রাইড আছে। তো এই যে এসে এখন এখানে একটু ঘুরতে এলাম, তো এখানে বোটিং হয়। তো বোটিংটা এখন বন্ধ আছে, 3টের পর বোটিং চালু হয়। তো এই যে এই দিদিভাইরা সব এসে আগে থেকে দাঁড়িয়েছিল, ওরাও আমাদের সঙ্গেই এসছে পিকনিকে। তো সোনাই এখানে কিরম দুষ্টুমি করছে দেখো, আর সোনাই সারাটা দিন কতটা দুষ্টুমি করেছে তোমরা ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো এখানে এসে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম, আরও বাচ্চারা আছে, তাদের সবার থেকে বেশি দুষ্টুমি করেছে হচ্ছে সোনাই। ওকে দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে, মানে ওকে দেখবো না আমি ঘুরবো কিছুই বুঝতে পারছি না, এটা টানছে ওটা টানছে, এদিকে চলে যাচ্ছে, লাফালাফি যেরকমও ঘরে করে সেরকমই বাইরে। তো তোমরা তো যারা ব্লগ দেখো জানো। আর এই যে দেখো এখানে বাচ্চাগুলো আছে, তো আমরা এইখানটায় এলাম, এখানে এগুলো সব টাকা দিয়ে করতে হয়। কিছু কিছু জিনিস আছে যেগুলো এমনিতে, তো এগুলো এখন কিছু খোলে না, সব 3টের পর। তো এই যে বাচ্চাগুলো এমনি উঠে বসে আছে, বাঁধা আছে দোলনাটা। আর দেখো পার্কটা সত্যি খুব সুন্দর, আর স্লাইড আছে, দোলনা আছে, তো সেগুলোও ভালো, ওগুলোই সোনাই চেপেছিল, সে তো যা লাফালাফি করছে আমি তো ধরে রাখতেই পারছি না। দেখো আরও সব বাচ্চা আছে,
তাদের থেকে সোনাই অনেক দুষ্টু। আর এই গাছটা দেখছিলাম, এই গাছটা কি সুন্দর। তো এই গাছ থেকে এই ফলগুলো কীরকম সুন্দরভাবে ঝুলছে দেখো। কি গাছ আমি এটা জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিন্তু যে গাছই হোক দেখতে খুব ভালো লাগছিল। তো এই যে দুই বৌদি এরা একটু লেট করে এসছে, তো বলছিলাম তোমরা এত লেট করে কেন এলে, মানে ওরাই লাস্টে এসছে। তো এবার খাওয়া দাওয়া টিফিন খাওয়া হবে। তো এখানে যে চেয়ার টেবিল সব রেডি করা হচ্ছে, টিফিন খাবে, আগে বাচ্চাদের খাওয়ানো হবে। আর এই যে সব দেখো দাদাগুলো সব হাই করছে, আমি ভিডিও করছি বলে। আর শোনাই তো দেখো না একটুও স্থির নেই, লাফালাফি গুন্ডাগিরি করে যাচ্ছে। আর আজকে ওর চুলটা আমি বেঁধে দিয়েছিলাম যেহেতু মুখের সামনে পড়বে আর গরম, এদিকটা রোদ্দুর আছে। এই যে চেয়ারে বসে পড়লেন বাবু দাদার সঙ্গে, কিচ্ছু খায়নি। ওকে ঘর থেকে আমি একটু ছাতু খাইয়ে নিয়ে গেছিলাম, আর একটা ডিম সেদ্ধ মা করে দিয়েছিল, সেই ডিম সেদ্ধটাই খালি খাইয়েছি, আর কিচ্ছু ওকে খাওয়াতে পারিনি টিফিনে। ভাগ্যিস ডিম সেদ্ধটা এনেছিলাম, নাহলে কিছুই খাওয়াতে পারতাম না। দেখো আবার চেয়ার থেকে যে নেমে চলে গেল। কত দুষ্টুমি সারাদিন করেছে। ও যে পার্কে এসেছে, আসা থেকে ওর একটুও স্থির নেই, সারাক্ষণ ছুটোছুটি লাফালাফি। সবাই ওকে নিয়ে আদর করছে, সবাই সামলাচ্ছে, ধরছে, মানে এত দুষ্টুমি করেছে কি বলবো। বাইরে বেরিয়ে তোর কোনো স্থিরও নেই আর কাউকে ভয়ও নেই। তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পর এই যে বাচ্চার মায়েরা এখন খেতে বসেছি। তো টিফিনে কচুরি হয়েছিল, আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম, আর একটা করে মোয়া। আর সোনাই তো তার এখানে ঘুরেই যাচ্ছে, কচুরি তো একটুখানি খাওয়াতে গেলাম, মুখে নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে। ডিমটাই খাওয়াচ্ছিলাম, দেখলে ডিমটাই খালি খেয়েছে, কচুরি কিচ্ছু খায়নি। তো এই যে এখন আমরা সব মায়েরা খাচ্ছি। তো টিফিন খাওয়ার পর এই যে আমরা এখন একটু পার্কটা ঘুরতে এলাম। তো সোনাইকে এখন আনিনি, সোনাই আছে ওর বাবার কাছে, আর আমরা কটা বন্ধুর বউয়েরা মিলে একটু ঘুরতে এসেছি। তো ওই ভিডিওটা এখন আমাকে করে দিচ্ছে, তো ও ঠিকঠাক বুঝতে পারেনি, একটু ক্যামেরাটা কেঁপে গেছে। তো এই যে ওর একটা বন্ধুর মেয়েকে যে দোলনা খাওয়াচ্ছি, তো ও তো চুপ করে বসে আছে। এরপরে এবার যখন সোনাইকে এনেছিলাম, সোনাই তো যা করছিল তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এ তো চুপ করে বসে আছে। তো এর পরের বার সোনাইকে আমরা নিয়ে এসেছিলাম। তো টিফিন খাওয়ার পর এই যে এখন চিকেন পকোড়া খাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ প্লেট বাটি ভর্তি করে একদম চিকেন পকোড়া। সবাই চিকেন পকোড়া খাওয়া হচ্ছে, যে গামলি নিয়ে চলে এসছে। তো এবার চিকেন পকোড়া খাচ্ছি, আর এই যে আমার বড়ো ছেলে খাচ্ছে। আর সোনাই দেখো ছুটোছুটি করে যাচ্ছে, ওর বাবা একবার করে ছুটছে, ওর বাবার বন্ধুরা একবার, ওর আঙ্কেলরা জেঠুরা সবাই ছুটছে, ছুটে ছুটে ধরে ধরে ওকে সামলে রাখা হচ্ছে। দেখো খালি এদিক ওদিক চলে যাচ্ছে। আর চিকেন পকোড়াটা খেতে বেশ ভালো লাগছিল। তো সবাই একদম বাটি ভর্তি করে করে চিকেন পকোড়া খাওয়া হচ্ছিল। তো সোনাইকে দেখো না, খাওয়া নেই দাওয়া নেই, খালি ঘুরে যাচ্ছে। ওকে বলছি খাবি, না না করছে, খালি ছুটে ছুটে চলে যাচ্ছে। তো এখন ওর বাবাকে একটু জল খাওয়াবে বলে নিয়েছিল, এই যে আমি একটুখানি গালে ওকে দিচ্ছি, ওই একবার একটুখানি করে কামড়াচ্ছে আর বারবার। সোনাই আজকে সারাটা দিন খুব মজা করেছে, খুব লাফালাফি করেছে। আমাদের একটু কষ্ট হয়েছে, কারণ একটু বসতে পারা যাচ্ছিল না, ছুটে ছুটে ওকে ধরতে হচ্ছিল, কিন্তু ও খুব মজা করেছে। আর এই যে দেখতে পাচ্ছ গামলি করে চিকেন পকোড়া এনে এনে সবাইকে দেওয়া হচ্ছে। সোনাইকে দেখো এখানে একটা কার্পেট ফেলে রাখা হয়েছে বসার জন্য, ও তো তার উপরে লাফাচ্ছে। ওখানে এক যে গামলিতে জল রাখা আছে, সেখানে গিয়ে তুলে তুলে ইঁট সব যা পাচ্ছে কুড়িয়ে কুড়িয়ে জলের মধ্যে গিয়ে ফেলছে। আর আমি ঘুরে ঘুরে বলছি একটু খাবি একটু খাবি, গালে একবার করে কামড়াচ্ছে। আর এদিক ওদিক দেখো, দেখতেই পাচ্ছ তোমরা ও কীরকম ছুটোছুটি করছে, সবাই বসে খাচ্ছে। ওর কিন্তু হাত পা স্থির নেই, ওর সব আঙ্কেলরা জেঠুরা ধরছে এক একবার করে, ও এদিক ওদিক চলেই যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। দেখো ওর ঘুরেই যাচ্ছে, ওর হাতে পায়ে একটুও স্থির নেই, দেখো না কীরকম করছে। তো সোনাইকে নিয়ে এই যে এবার এলাম, আর এই যে একটা রাক্ষসের মুখ আছে ওর মধ্যে দিয়ে ঢুকে ওইদিকে যাচ্ছি। তো সোনাই এখানে কীরকম করছে তোমরা খালি দেখো। আমি তো কিছুক্ষণ রেখে আর সামলাতেই পারছিলাম না, ওর বাবাকে ফোন করে বলছি তুমি একটু আসো, নাহলে রাখতেই পারছি না।
তো এখানে এই যে অনেক দোলনা আছে, স্লাইড আছে। তো ওকে তো রাখাই যাচ্ছে না, ও তো এদিক ওদিক চলে যাচ্ছে। আর আজকে আমি শাড়ি পরে এসেছি, আমার তো খুবই অসুবিধা হচ্ছে। আর আমি ভেবেছিলাম হয়তো অনেকে শাড়ি পরে যাবে, আর আমি যদি জানতাম ওরা কেউ শাড়ি পরবে না, আমি শাড়ি পরতাম না। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি আজকে শাড়িটা যেটা পরেছি কীরকম লাগছে আমাকে, কারণ অনেক দিন শাড়ি পরা হয় না, আর সোনাইয়ের জন্য সত্যি করে পরতেও চাই না। তো এই যে এখানে দেখো এই স্লাইডটা দেখো কীরকম করেও একা একা মানে করছে, ওকে ধরতে পারছি না। 3-4 দিক দিয়ে একটা স্লাইডের মুখ আছে, সেখানে তো এদিক দিয়ে উঠে যাচ্ছে, দেখো না ছুটে নিজে নিজেই উঠে চলে যাচ্ছে। ওকে ধরাই যাচ্ছে না, মানে ধরতেই পাচ্ছি না, আমি ধরে রাখতেই পারছি না। দেখো নিজে নিজে কেমন করছে। ওর দাদা ওকে অনেক সামলাচ্ছে, কিন্তু দাদাই খেলতে পারছে না ওকে ধরতে গিয়ে। দেখো না কীরকম করছে, আবার ছুটেই যে আবার উঠে যাচ্ছে। বলছি না একটা সেকেন্ডও চুপ করে বসেনি যখন থেকে গেছে। তোমরা দূর থেকে দেখে বুঝতে পারছো, আর আমি সামনে ভাবো কীরকমভাবে ওকে সামনে সামনে রাখা হয়েছে। প্রত্যেকে যারা এসছে সবাই বলছে যে কী দুষ্টু কী দুষ্টু, কী করে ওকে সামলে তোমরা রাখো, কতটা দুষ্টু, একটা সেকেন্ড চুপ করে বসেনি। তো এবার এই যে সব খেতে বসে গেছে, দুপুরবেলা সব বাচ্চাদের একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। সোনাইকে আমি ঘুরে ঘুরে আগে থেকেই খাওয়ানো শুরু করেছিলাম। তো রান্নাতে আমাদের রাইস হয়েছিল, চিলি চিকেন হয়েছিল। তো চিলি চিকেন তো একটু ঝাল হয়েছে, সোনাই খেতে পারবে না। তো রাইসটাই ঘুরে ঘুরে ওকে অনেকক্ষণ আগে থেকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছিলাম। তোর বাবা একবার করে দিয়ে যাচ্ছিলো, ওর কাকার একবার করে এনে দিচ্ছে, গালে নিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো এখানে তো আর ঘরের মতো নয় যে একটা ঘরে বন্ধ করে খাওয়াবো। তো যাই হোক ঘুরে ঘুরে এরম করে খাইয়েছি। তো বাচ্চারা এখন খাচ্ছে, বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো, মানে আমরা বউরা সব খাবো। তো আমি একটু ভিডিও করে নিলাম, এই যে সবাই এখন দাঁড়িয়ে আছি, সব বন্ধুর বউয়েরা। তো এই যে আমরা এখন খেতে বসে গেছি সব বউয়েরা, আর এই যে আমার বর পরিবেশন করছে। আর হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি, ফিশ ফিঙ্গার হয়েছিল। তো এই যে প্রথমে ফিশ ফিঙ্গারটাই খাচ্ছি, ফিশ ফিঙ্গার আর স্যালাড। তো ফিশ ফিঙ্গারটা একদম গরম গরম ছিল আর খেতে ভালো হয়েছিল। তো ও পরিবেশন করছে এখন। আর ও আগে ক্যাটারিং করতো, বিয়ের আগে করতো, বিয়ের পরও করেছে, এখন করে না। তো খেতে দিচ্ছে, যে ফিঙ্গার খাওয়া হয়ে গেছে, এখন রাইস আর চিলি চিকেন খাওয়া হচ্ছে। রাইস চিলি চিকেনটাও খুব সুন্দর করেছিল, ভালো খেতে হয়েছিল, সব রান্নাই গরম গরম ছিল। তো এখানে নাচও হচ্ছে, গানও হচ্ছে, সব ভিডিও হচ্ছে, খুব হাসি মজা, খুব মজা করেছি আমরা আজকের দিনটা। শুধু সোনাইকে নিয়ে একটু ধরাধরি ছুটোছুটি করতে হয়েছে, নাহলে খুব মজা হয়েছে। এরকম মাঝে মাঝে এরকম পিকনিক হলে খুব ভালো লাগে। তো আমি বলেছিলাম জোর করে চলো না সব তোমাদের ক্লাবের বন্ধুরা মিলে সব একটা পিকনিক করি। তো তার জন্য হয়েছে, খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে। আর তোমরাও ব্লগটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো 3টের পরে যে বোটিং খুলে গেছে, তো বাচ্চারা বায়না করছিল বোটিং করবে বলে। তো এই যে বোটিং করতে এসছে এখানে। তো আমাদের বাচ্চারা একটা বোটে উঠেছে, তো একদম ওই যে কোণের বোটটা যাচ্ছে, তো ওই বোটটাতে সব আমাদের বাচ্চারা আছে, ওদের সঙ্গে একজন বড় আছে, আরও টিকিট কাটা হয়েছে, ওরা লাইনে আছে, ওদের হয়ে গেলে ওরাও বোটিং করবে। তো দেখো বোটিংটা করছে, 3টের পর থেকে চালু করেছে বোটিং। বেশ ভালো লাগছে এই জায়গাটা, আমরা এখান থেকে দাঁড়িয়ে সব দেখছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও ছেলেরা কেউ খায়নি। তো খাওয়া দাওয়া করেই বাচ্চারা চলে এসছে বোটিং করবে বলে। আজকে সারাটা দিন অনেক মজা হলো, আনন্দ হলো, ঘোরা হলো, খাওয়া হলো। তো এবার বাড়ি যাচ্ছি সন্ধেবেলা। আর সন্ধেবেলা মানে 3টের পর থেকে এখানে প্রচুর ভিড়, আস্তে আস্তে অনেক বেড়ে গেল। সকাল থেকে তো যারা পিকনিক করতে এসছে তারা এসছে, তারপরে 3টের পরে অনেক লোকজন আরও এসছে। তো এই যে যাওয়ার সময় ভিডিওটা এখানে করেছিলাম, সকালবেলাতে স্ট্যাচুটা তোমরা দেখেছিলে। তো এই যে লাইটিং জ্বলছে, আর দু সাইডে অনেক স্ট্যাচু আরও আছে, হরিণ, আরও সব স্ট্যাচু, ছোটা ভীম, মোটু পাতলু, অনেক সব বাচ্চাদের দেখার জন্য স্ট্যাচু আছে, বেশ ভালো লাগছিল। এই যে হিম্যান না কি এগুলো সব আছে। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, সারাদিন অনেক মজা হলো, আনন্দ হলো। আর তোমাদের ব্লগটা কেমন কি লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে ডোমজুড়ে হচ্ছে পার্কটা, নীলাঞ্জনা পার্ক। তো তোমরা যারা আসোনি এখনও পর্যন্ত একবার ঘুরে যাও, ভালো লাগবে খুব। এমনিও ঘুরতে আসা যেতে পারে বিকালবেলার দিকে। তো দেখো যে বাচ্চাদের দেখার জন্য এই যে ছোটা ভীম,
জাগ্গু, চুটকি, ডলু মলু, রাজু এদের সব স্ট্যাচুগুলো আছে, লাইটিংগুলো পড়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো সোনাই এই যে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছিল। তো সকালবেলা তো সামনে থেকে ঢোকার সময় ভিডিওটা করা হয়নি। তো এই যে বুদ্ধদেবের একটা স্ট্যাচু হোয়াইট কালারের। তো আর এই যে এখানে একটা কেক, বিস্কিট, চকলেটের দোকান, নীলাঞ্জনা গিফটে এখানে দোকানটা আছে। আর সত্যি খুব ভালো লাগলো, সারাদিন খুব মজা হলো, আনন্দ হলো। তোমাদের ব্লগটা কেমন কী লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।